রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে জানলা দিয়ে তাকাতেই নতুন জায়গায় নতুন মানুষের দর্শন পেলাম। তো এনাকে দেখার পর যথারীতি আদর করতে তো যেতেই হবে। দেন শুরু হলো ভাই বোনুর হেয়ার কাটিং পর্ব। মিমি দেখা করতে গেছে আর হেয়ার কাটিং হবে না তা তো হয় না। আর ভাইয়ের হেয়ার কাটিং দেখে বনুর ভয়ে অবস্থা খারাপ। সেই জন্য শুরু হচ্ছিল বনুকে ডিস্ট্র্যাক্ট করার পর্ব। কিন্তু বনু কিছুতেই ডিস্ট্র্যাক্ট হচ্ছিল না। মিমিকে দেখার পর ভয়টা তার আরো বেড়ে যাচ্ছিল। তবুও ভাইয়ের হেয়ার কাটিং হয়ে যাওয়ার পর তার সাথে কিছুটা হলো কথাবার্তা। দেন আমাদের দুপুরবেলা লাঞ্চ করার কথা ছিল বাইরে। আর সেই মতোই এনাদের দুজনাকে তাড়াতাড়ি খাইয়ে নেওয়া হচ্ছিল। দেন প্ল্যান ছিল এদেরকে ঘুম পাড়িয়ে বেরোনোর। তো প্ল্যান যথারীতি ঠিকঠাক মতো এক্সিকিউট হওয়ায় আমরা টাইম মতো বেরোলাম। বেরিয়ে ডিসাইড করা হচ্ছিল কোথায় যাব। অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে কোয়ান্টিটিটা এতটা বেশি আমরা নিয়ে ফেলেছিলাম, কে কতক্ষণে লাঞ্চ শেষ করবে সেটা ভাবা চলছিল। তার সাথে সাথে ফটো সেশন তো ম্যান্ডেটারি। দেন লাঞ্চ শেষ করতে করতে আমাদের বিকেল হয়ে গেছিল। তো অবভিয়াসলি আমরা লেকে গেলাম। গিয়ে ফটো সেশন হচ্ছিল, কাপল ফটো সেশন, যেহেতু একজন কাপলই গিয়েছিল আমাদের সাথে, তো তাদের ফোর্সফুলি ফটো সেশন করানো হচ্ছিল। অ্যান্ড অবশেষে আমরা বসার জায়গা পেয়েছিলাম এবং বসে শুধু ফাজলামও নয়, ছোটবেলায় কে কি করতাম, কিভাবে বিকেলগুলো কাটতো ছুটির সময়, সেগুলোও ডিসকাশন হচ্ছিল। আর এখন রিলসের জন্য এই জায়গাটা বড্ড বেশি ভাইরাল হয়েছে। তো যথারীতি আমরাও চলে গিয়েছিলাম কিছু বেশ ভালো ভালো দুর্গা ঠাকুরগুলো দেখতে, যেগুলো দুর্গাপুজোর সময় দেখা হয়ে ওঠে না, ভিড়ের জন্য তো বটেই, আর ডিস্টেন্স থাকার জন্য অবশ্যই। তো গিয়ে সত্যি অনেক খুব ভালো ভালো ঠাকুর দেখলাম। অনেক অন্যরকম মেটেরিয়ালসেরও ঠাকুর। কিছু ছিল সাইকেল রিপেয়ারিং এর সমস্ত মেটেরিয়ালস দিয়ে, কিছু ছিল কাঠের তৈরি ঠাকুর, কিছু দুর্গা ঠাকুর এরকমও ছিল মেয়ের সাজে, কিছু ছিল পিতলের দুর্গা ঠাকুর। তো প্রত্যেকটার একটা আলাদা অর্থ ছিল, প্রত্যেকটার একটা আলাদা মেসেজ কনভে করছিল, যেগুলো দুর্গাপুজোর সময় প্রত্যেকটা কভার করা সম্ভব হয়ে ওঠে না। আর এই সুযোগ আমরা, যেহেতু টাইম ছিল আমাদের হাতে, তো মিস করতে আমরা কেউই চাইনি। তো তার সাথে সাথে ভিডিওগ্রাফিটাও ছিল ম্যান্ডেটারি। দেন যথারীতি দেখা করে আমরা বেরোলাম। বেরিয়ে শুরু হচ্ছিল রাবড়ি খোঁজার পালা। যেহেতু রাবড়ি খেতে ইচ্ছা করছে আর দাদাকে বলা হয়েছিল যে রাবড়ি নিয়ে আয়, তো আমরা পাইনি। ও রাত্রি 11টার সময় বেরিয়ে খুঁজে খুঁজে নিয়ে এসছিল রাবড়িটা। আর যেহেতু ওনাকে একটু কমপ্লিমেন্ট করা হচ্ছিল, তাই ফাজলামোটা তো করছিলই।